আবু বাকের মজুমদারও সেখানে আছেন, আমরা যেতে চাই সেখানে। সবুজ, প্রশাসনকে অবগত করেছি, প্রশাসন হয়তো ব্যবস্থা নিয়েছেন টিসিতে, তো এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ আপডেটটি নাই। ওনারা ভোটারদের সাথে কথা কানাঘুষা করার চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে। তো নর্মালি বহিরাগত দেখলে কিন্তু বোঝা যায় যে এইজ দেখলে বোঝা যায়, বা সে ছাত্র কিনা তার অ্যাটিটিউড দেখলে বোঝা যায়। তো এরকম কিছু মানুষজনের আমরা উপস্থিতি কিন্তু টিএসসিতে আমি সকালবেলা দেখেছিলাম এবং আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছিলাম। ধন্যবাদ। এই লাস্ট প্রশ্ন, যদি ভোটের পরিবেশ এরকম থাকে শেষ পর্যন্ত এবং ফলাফল যদি আপনাদের বিপক্ষে যায়, সেক্ষেত্রে আপনারা কী করবেন? ভোটের পরিবেশ এরকম থাকলে যদি কোনো ধরনের কারচুপি না হয় আর মাঝখানে, অবশ্যই যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্বাচিত করবে সে শুধু আমারও প্রতিনিধি, যে নির্বাচিত হবে সে আমারও প্রতিনিধি, অবশ্যই তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে আমাদের পক্ষ থেকে। ঠিক আছে, ধন্যবাদ। না, আমরা শুরু থেকে একটা আশঙ্কা করছিলাম কারণ আমরা দেখেছি যখন যে আচরণবিধি লঙ্ঘন করেছে, বিশেষ করে যখন তফসিল ঘোষণা করা হয় তারপর থেকে আমরা কারো বিরুদ্ধে এই নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা নিতে দেখিনি। বিশেষ করে একটি দল যখন সবচেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘন করেছিল তখনও তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখিনি। তো এখন যদি নতুন করে সেখান থেকে শিক্ষার্থীদের মানে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে ইলেকশনের দিন কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয় কিনা, ইন্টারনালি কোনো ধরনের মেকানিজম হয় কিনা, এই মেকানিজম আশঙ্কা কিন্তু এখন শিক্ষার্থীদের মাঝ থেকে যায়নি। সেজন্য আমি কিন্তু সব জায়গায় বারবার বলছি, শেষ পর্যন্ত যদি এরকম থাকে, শেষ পর্যন্ত যদি স্বতঃস্ফূর্ত অংশের মধ্যে যে ভোট পড়তেছে সেই ভোটটাকে শুধু গণনা করা হয়, বাড়তি ব্যালট ভিতরে প্রবেশ না করে, সেটাই যদি হয় সেক্ষেত্রে কোনো ধরনের আশঙ্কা নাই। সে যেই জিতে আসুক আমাদেরকে অভিনন্দন জানাবো। আমরা আমাদের জায়গা থেকে আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের জন্য দোয়া করবেন, ভোট দিবেন, দেশবাসী দোয়া করবেন, ভোট দিবেন। অভিযোগটা কি নির্বাচন কমিশনকে জানিয়েছেন? কোন অভিযোগ? যে বহিরাগত যে বিষয়